নমস্কার বন্ধুরা, গীতার চ্যালেঞ্জে আপনাদের স্বাগত। গীতার মতে পাপ ও পুণ্য। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গীতার মতে পাপ ও পুণ্য। পাপ কি, পুণ্যই বা কি? কোন কাজ করলে মানুষ পাপী হয় আর কোন কাজ করলে পুণ্য লাভ করে? এই প্রশ্নগুলো হাজার হাজার বছর ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। ভগবদ্গীতা এই প্রশ্নগুলোর গভীর উত্তর দিয়েছে। আমরা সাধারণত মনে করি মন্দ কাজ করলেই পাপ হয় আর ভালো কাজ করলেই পুণ্য হয়, কিন্তু গীতার শিক্ষা আরও গভীর। গীতার মতে শুধু কাজ নয়, কাজের পিছনের মনোভাব, উদ্দেশ্য এবং চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হলেন, তখন তার মনে প্রশ্ন জাগল, এই যুদ্ধ কি পাপ হবে না? তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে পাপ ও পুণ্যের বিচার কেবল বাহ্যিক কাজ দেখে হয় না, বিচার হয় মানুষের কর্তব্য, উদ্দেশ্য এবং ধর্মের ভিত্তিতে। গীতার মতে যে কাজ মানুষকে সত্য, ন্যায় এবং ঈশ্বরের দিকে নিয়ে যায় তা পুণ্য, আর যে কাজ মানুষকে মিথ্যা, অন্যায়, অহংকার, লোভ এবং অজ্ঞানতার দিকে নিয়ে যায় তা পাপ। পাপের মূল কারণ কি? গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অন্তরে থাকা কামনা, ক্রোধ এবং লোভ হলো পাপের প্রধান দরজা। যখন মানুষ অতি লোভী হয়ে ওঠে, তখন সে অন্যের অধিকার কেড়ে নিতে শুরু করে। যখন মানুষ কামনার দাস হয়ে যায়, তখন সে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলে যায়। আর যখন ক্রোধ তাকে গ্রাস করে, তখন সে এমন কাজ করে ফেলে যার জন্য পরে অনুতপ্ত হতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কাম থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে মানুষের পতন ঘটে। এই কারণেই গীতা বারবার মনকে নিয়ন্ত্রণ করার কথা বলে। গীতার মতে পাপ শুধু হত্যা, চুরি বা প্রতারণা নয়, কখনো কখনো অন্যায়কে সমর্থন করাও পাপ। সত্য জেনেও নীরব থাকা পাপ, নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়াও পাপ হতে পারে। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তার মনে হচ্ছিল যুদ্ধ করা পাপ, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, যখন ধর্মরক্ষার প্রশ্ন আসে তখন নিজের কর্তব্য পালন করাই পুণ্য। এই শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। যদি একজন শিক্ষক নিজের দায়িত্ব পালন না করেন, যদি একজন বিচারক সত্য বিচার না করেন, যদি একজন মানুষ অন্যায় দেখে চুপ করে থাকেন, তবে সেটাও এক ধরনের পাপ। এবার আসি